একটা সমস্যা হয়ে গেছে। নিহান সেই চোর মেয়েকে বিয়ে করেছে, মানে যে মেয়েকে মিথ্যা কথা বলে বিয়ের আসরে বসানো হয়েছে তাকে বিয়ে করেছে। কিন্তু এখন আমাদের কাজ কি হবে? তোমাকে আগে বলেছি আমার কথা ছাড়া কোনো কাজ করবে না। তাহলে কেন সেই মেয়েকে বিয়ের আসরে বসাতে গেলে? ইডিয়েট একটা। আসলে আমি মনে করেছি থাক, আমার আর কিছু মনে করতে হবে না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, সেটা আমি খুব ভালো করে জানি। আর এই মিহি নামের মেয়েকে কি করে আমার রাস্তা থেকে সরাতে হয় সেটাও আমি খুব ভালোভাবে জানি। কিন্তু সামনে নির্বাচন, তাই নিহানকে আটকাতে হবে আগে। তাই এমন কিছু করতে হবে যাতে নিহানের কলিজা কেঁপে ওঠে। কিন্তু আমাদের আগের বুদ্ধিটা, সেটা দিয়ে তো ধামাকা হবে। তুমি শুধু নিয়াকে নিয়ে দূরে থাকো, বাকি সব আমি ম্যানেজ করব। নিহানকে শেষ করে ফেলবো একদম। ও নিজের শত্রুকে যতটা শক্তিশালী মনে করবে তার চেয়ে বেশি ভয়ঙ্কর আর খারাপ হবে। নেহাল শিকদারের গেম ওভার। রায়ান ফোন কেটে দিয়ে রুমের ভেতরে আসে। নিয়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। নিয়া বলে, তুমি কোথায় গিয়েছিলে রায়ান? আসলে একটা জরুরি ফোন কল ছিল, সেটা রিসিভ করতে যেতে হয়েছে। ফ্যামিলির কেউ কি ফোন করেছে? বিয়ে বাড়িতে এখন সবাই কি করছে? নিহান ভাই নিশ্চয়ই আমাদের খুঁজে বের করে ফেলবে, তখন আমাদের আলাদা করে দিবে। চল আমরা বিয়ে করে ফেলি। রায়ান গিয়ে নিয়াকে জড়িয়ে ধরে বলে, টেনশন করো না, নিহান আমাদের খুঁজে বের করতে পারবে না। আমরা অনেক দূরে রয়েছি, এখানে কাছে একটা কাজী অফিস রয়েছে, সেখানে গিয়ে বিয়ে করে নেব। আমরা দুইজন সব সময় একসাথে থাকবো। নিয়া আরো ভালোভাবে রায়ানকে জড়িয়ে ধরে। সেটা দেখে রায়ান একটা হাসি দেয়, কারণ নিয়া জানে না ওর সাথে কি হতে চলেছে। শুধু একবার বিয়েটা হয়ে গেলে রায়ান শিকদার বাড়িতে ঢুকতে পারবে। তারপর যে কি হবে সেটা শুধু সময়ের অপেক্ষা। মিহি মাথায় 100 চিন্তা নিয়ে গাড়িতে বসে রয়েছে। নিহান ফোনে ভিডিও দেখছে। 2 ঘন্টা পর গাড়ি নিহালের বাড়িতে পৌঁছে যায়। ড্রাইভার দুইজনকে নামতে বলে। হানিয়া বেগম আগে থেকে বাড়িতে চলে আসে। যদিও বিয়েটা উনি এখনো মেনে নিতে পারেনি, তবুও নতুন বউকে বরণ করে ঘরে তো তুলতে হবে। তাই নিহান গাড়ি থেকে নামতে যাবে, তখনই হানিয়া বেগম আসে আর বলে, নিহান, নতুন বউ নিয়ে প্রথমে বাড়িতে ঢুকছো, বরণ করতে হবে। মিহি কি করবে সেটা বুঝতে পারে না, তবে যা হচ্ছে হতে দেওয়া ছাড়া আর কিচ্ছু করার নাই। তাই হানিয়া বেগম মিহিকে একটু শরবত আর মিষ্টি দেয়। মিহি সেটা খেয়ে নেয়, তারপর বাড়িতে ঢোকে। বিশাল বাড়ি, কি সুন্দর ড্রয়িং রুম, বড় বড় সিঁড়ি, আর বাইরে কত গাড়ি দাঁড়িয়ে আছে। যদিও মিহির বাড়িও বড়, কিন্তু এত বড় না। মিহি শুধু বাড়ি দেখতে থাকে। হানিয়া বেগম বরণ করে নিজের রুমে চলে যায়, সব দায়িত্ব জায়ানের বউ সারাকে দিয়ে। নিহানের একটা কাজ আছে, তাই সে সারা ভাবি আর নুহাকে বলে, ভাবি তুমি মিহিকে রুমে নিয়ে যাও, আর নুহা তোর কিছু কাপড় চোপড় ওনাকে পরার জন্য দিবি, আমার একটু কাজ আছে। নিহান একটু বাড়ির বাইরে চলে যায়। সানভি সেখানে রয়েছে। নুহা আর সারা মিহিকে রুমে নিয়ে যায়। যেহেতু বিয়ে হয়েছে তাই ওকে নিহানের ঘরে থাকতে হবে। মিহি রুমে যায়, বেশ পরিপাটি সুন্দর করে সাজানো একটা রুম, অনেক বড়। সারা বলে, মিহি তুমি অনেক সময় ধরে শাড়ি পরে রয়েছো, তাই ফ্রেশ হওয়া দরকার। আসলে বিয়েটা নিয়ার সাথে হওয়ার কথা ছিল তো, তাই নিয়ার মাপের কিছু শাড়ি কাভার্ডে রাখা আছে, আশা করি তুমি সেটা পরতে পারবে। নুহা গিয়ে শাড়ি বের করে দেয়। মিহি সেখান থেকে একটা কালো শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। সারা বাসর ঘরের জন্য সব তৈরি করতে যায়। ততক্ষণে মিহি চুপচাপ বসেছিল, কিন্তু আর চুপ থাকতে পারছে না। মিহি মনে মনে বলে, আরে মিহি, তোর সাথে এসব কি হচ্ছে? হঠাৎ করে বিয়ে, শ্বশুরবাড়ি, আবার বাসর। মিহিরে মিহি, তুই শেষ।